গার্ডেন ব্রিজের যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত ঠিকানা 513/5 ফতেপুর ব্যানার্জি পাড়া লেন। মূলত এটা হচ্ছে কলকাতা পুরসভার 134 নম্বর ওয়ার্ড আজহার মোল্লা বাগানে। এবং যে বিল্ডিংটি ভেঙে পড়েছে সেটি যেখানে ভেঙে পড়েছে সেখানে তার নিচে কিন্তু বেশ কিছু ঝুপড়ি ঘরও ছিল। তাই এখনো পর্যন্ত ঠিক কতজন সেখানে আটকে আছে বা কোনো মৃত্যুর খবর কোনো মৃত্যুর খবর হয়েছে কিনা সেটা এখনো কিন্তু প্রশাসনের তরফে অফিসিয়ালি বা সরকারিভাবে জানানো হয়নি। তবে যেখানে এই ঘটনাটি ঘটেছে অর্থাৎ এই আজহার মোল্লা বাগান, সেখানে কিন্তু পরপর বেশ কিছু হাইরাইজ বিল্ডিং রয়েছে, একাধিক বহুতল সেখানে রয়েছে। ফলত একটি বিল্ডিং ভাঙার জেরে স্বাভাবিকভাবে কিন্তু আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকাতে। তার কারণ ঠিক যে বিল্ডিংটি ভেঙে পড়েছে তার ঠিক নিচে বেশ কয়েকটি ঝুপড়ি ঘর সেখানে ছিল এবং যে বিল্ডিংটি ভেঙেছে তার পাশেও আরো একটি বিল্ডিং, সেটি কিন্তু বিপজ্জনকভাবে হেলে আছে, এমনটাই কিন্তু স্থানীয় সূত্রে খবর। আপাতত ঘটনাস্থলে পুলিশ গিয়ে পৌঁছেছে এবং ইতিমধ্যে দমকলের 4টি ইঞ্জিন, ডিজাস্টার ম্যানেজমেন্টের টিমও তারা কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছে এবং স্থানীয়রাও তারাও কিন্তু এই পুলিশ এবং দমকল বা ডিজাস্টার ম্যানেজমেন্টের যারা গেছেন তাদের সাথে হাতে হাত মিলিয়ে তারা কিন্তু খোঁজার চেষ্টা করছেন বা দেখার চেষ্টা করছেন যে এই ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে রয়েছেন কিনা বা এখনো পর্যন্ত যেটা তোমাকে বললাম যে কোনো মৃত্যুর খবর হয়েছে কিনা বা কারো প্রাণ গিয়েছে কিনা সেটা এখনো পর্যন্ত কিন্তু অফিসিয়ালি কনফার্ম করা যাচ্ছে না। এখন আপাতত এই যে এলাকা সেখানে কিন্তু তারা উদ্ধার কাজ চালাচ্ছেন। ইতিমধ্যে সেখানে আলো জ্বালানো হয়েছে, পর্যাপ্ত আলো জ্বালানো হয়েছে এবং সেখানে এই মুহূর্তে উদ্ধার কাজ শুরু করেছেন কিন্তু পুলিশ প্রশাসনের আধিকারিকেরা। সঙ্গে থাকো সুকান্ত, গার্ডেন ব্রিজের ফতেপুর সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে একটি বিল্ডিং ভেঙে পড়েছে এবং তার পাশে একাধিক বহুতল রয়েছে, জনবহুল এলাকা এটি এবং সেখানে এই কলকাতা পুরসভার 134 নম্বর ওয়ার্ড, সেখানে বাড়ি ভেঙে বিপত্তি। ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু হয়েছে, দমকল সেখানে পৌঁছে গিয়েছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম পৌঁছে গিয়েছে, উদ্ধার কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই জোর কদমে। তবে কেউ নিচে আটকে রয়েছে কিনা অর্থাৎ ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে পড়েছে কিনা, কোনো হতাহতের খবর রয়েছে কিনা তা এখনো পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। কলকাতা পুরসভার 134 নম্বর ওয়ার্ড আর সেখানেই বাড়ি ভেঙে এই বিপত্তি। আর এক প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, তোমার কাছে এখনো পর্যন্ত কি খবর, কিভাবে চলছে উদ্ধার কাজ? উদ্ধার কাজ একদিকে যেমন স্থানীয় বাসিন্দারা তারা হাত লাগিয়েছেন, পাশাপাশি দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী তারা কিন্তু হাত লাগিয়েছে এবং যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেই জায়গায় কিন্তু একেবারে একটা উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে এবং ইতিমধ্যে আমরা যেমনটা জানতে পারছি যে অনেকেই কিন্তু এই ঘটনায় আহত হয়েছে এবং তাদেরকে হাসপাতালে কিন্তু স্থানান্তরিত করা হচ্ছে। আজকে রাত্রিবেলায় ঘটনাটি ঘটে এবং সেই সময় যেমনটা জানা যাচ্ছে একটি বহুতল, সেই বহুতল বাড়ি সেটা কিন্তু একেবারে পাশে ঝুপড়ি ছিল, সেই তার উপরে পড়ে গেছে। এখনো পর্যন্ত প্রাথমিকভাবে যে বিষয়টা জানা যাচ্ছে এবং সেখানে প্রচুর সংখ্যায় পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকল কর্মীরা তারা সেখানে গিয়ে পৌঁছেছে। ফতেপুর ব্যানার্জি বাগান এই জায়গাটি 134 নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভার এবং ছবি দেখলেই বুঝতে পারছো যে জায়গাটি কিন্তু যথেষ্টই এই জায়গাটি উদ্ধার কার্য, সেই উদ্ধার কাজ চালাতে যথেষ্ট সমস্যা হচ্ছে এবং ইতিমধ্যে যেমনটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কংক্রিটের বড় বড় অংশ সেগুলো কিন্তু ভেঙে পড়ে রয়েছে, ঝুপড়ি ঘর রয়েছে, সেখান থেকে স্থানীয় থেকে মানুষ থেকে শুরু করে আর যারা সেখানে উপস্থিত রয়েছেন উদ্ধার কাজে হাত লাগিয়েছেন তারা কিন্তু প্রত্যেকে খোঁজ করছেন। সার্চ লাইট সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং আরো বিভিন্ন আলোর যে ব্যবস্থা সেই ব্যবস্থাগুলো করা হচ্ছে। অর্থাৎ যে রকম পরিস্থিতি হয়ে রয়েছে বর্তমানে ওই জায়গায়, সেখানে কিন্তু এখন ধ্বংসস্তূপের নিচে কেউ চাপা পড়ে রয়েছে কিনা সেই বিষয়টা এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনের তরফ থেকে নিশ্চিত করে বলা হচ্ছে না। লালবাজারের তরফ থেকে যে বিষয়টা জানানো হচ্ছে যে তারা আজকে রাত্রিবেলা 12টা নাগাদ এই সংবাদ পায় এবং তার পরবর্তীকালে কিন্তু সেই জায়গায় অর্থাৎ এই গার্ডেন ব্রিজে যে জায়গায় ঘটনাটি ঘটেছে এবং সেইখানে কিন্তু তারা ইনিশিয়াল খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত ব্যবস্থাপনা যাতে দ্রুত করা যায় সেই কাজ করছে এবং সেই মতো কিন্তু উদ্ধার কার্য চালানো হচ্ছে। এখন সব থেকে বড় যেটা চ্যালেঞ্জ যে এই যে ধ্বংসস্তূপ তার নিচে কেউ চাপা পড়ে রয়েছে কিনা। তবে সূত্র মারফত যেমনটা জানতে পারছি অনেককেই কিন্তু আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং তাদেরকে বিভিন্ন জায়গায় তাদেরকে বিভিন্ন হাসপাতালে কিন্তু ইতিমধ্যে স্থানান্তরিত করার কাজ সেটা শুরু হয়েছে। অনেককেই কিন্তু হাসপাতালে পাঠানো হয়েছে বলে এখনো পর্যন্ত প্রাথমিক সূত্রে আমরা জানতে পারছি। একেবারে অনেকে আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে খবর পাওয়া যাচ্ছে, যাদের ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে, উদ্ধার কাজ চলছে এবং গার্ডেন ব্রিজ এলাকা সেখানে ফতেপুর ব্যানার্জি পাড়া রোড একটি বিল্ডিং ভেঙে পড়ে, তার নিচে সম্ভবত ঝুপড়ি ছিল, এখনো ভেতরে কেউ আটকে রয়েছে কিনা তা খতিয়ে দেখার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।